যমুনা নদীর অব্যাহত ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার বেড়া উপজেলার নদীপাড়ের বাসিন্দারা। ভাঙনের মুখে পড়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, জামে মসজিদ, অসংখ্য বসতবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি। এমন অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি নদীপাড়ের মানুষের। ভাঙা গড়ার খেলায় যমুনা নদী, সেই খেলায় যেন অভ্যস্ত নদীপাড়ের মানুষ। পাবনার বেড়া উপজেলার চর বক্তারপুর গ্রামে কৃষক দম্পতি রওশন বিশ্বাস, চায়না খাতুন। 2 দিন আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের বসতভিটা। এই নিয়ে 6 বার ভাঙনের মুখে পড়ল তাদের বসতঘর। আবারও নদীর পাড়েই নতুন করে ঘর তুলে নতুনভাবে বাঁচার চেষ্টা তাদের। 40 বছর বসবাস করি, মনে 6-12 পর্যন্ত ভাঙা পড়ছে। এখন থাকার মতো জায়গা নাই তো। কারণ এই জায়গায় যে সাপড়া উঠেছে মনে জানে এই জায়গায় এইভাবে থাকা লাগে। 9 জন মানুষ আছি, কোনে যে কোথায় যে থাকবো কোনো জায়গা নাই। শুধু রওশন, চায়না দম্পতি নন, তাদের মতো একই দুর্ভোগের চিত্র নদীপাড়ের শত শত বাসিন্দাদের। প্রায় 1 মাস ধরে ভয়াবহ আকার ধারণ করছে নদী ভাঙন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চর বক্তারপুর, চর কল্যাণপুর, চর সিংহাসন, নেউলাইপাড়া এলাকা। ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ সাবস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। টুটু করে ভাঙতে ভাঙতে এই যে ঘরখানে একবার ঘর নামে গেছে। এইভাবে যদি আমরা প্রত্যেক বছরই ভাঙনি অবস্থায় থাকি, তা আমাদের কুল কিনার কি, আমাদের থাকবো কিভাবে? সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন আমার যে আমাদের এইগুলো এই কাজটা যদি একটু ব্লক দিয়ে দিত তাহলে। বস্তা তো প্রতি বছর দিচ্ছি। যে অবস্থায় আছে এখানে অতি দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় আমাদের সাবস্টেশন নদীর মধ্যে চলে যেতে পারে। অলরেডি 33 কেবি হুকাপের একটা পোল চলে গেছে। আমাদের সাবস্টেশন বর্তমানে 2 ফেজে চলতেছে। বরাবরের মতো ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। ইতিপূর্বে কিছু কল্যাণপুর এবং বক্তারপুরে কিছু কাজ বাস্তবায়ন করা হয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।